হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো গাইস ফাইনালি আজ অনেক দিন পরে আমি কিন্তু বড় ভিডিও শ্যুট করছি। আর আমার শরীরটা এতটাই খারাপ না, ঠান্ডা লেগে গেছে, মাথার যন্ত্রণা হচ্ছে, আরও শরীরে অনেক কিছু প্রবলেম আছে, সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। আর এখন ঘড়ি কাটায় পাক্কা 1:45 বাজে, দুপুর 1:45 বাজে। দেন আজকে 15ই ফেব্রুয়ারি, শিবরাত্রি। আর এতদিন ধরে তো 7ই ফেব্রুয়ারি থেকে এতদিন ধরে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন ডে চলছিল। আর আমি প্রতিদিনই আমার বউকে, আমার ওয়াইফকে কিছু না কিছু গিফট করেছি। দেন সেগুলো সব আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আমি আপলোড করেছি। কিন্তু কোনো বড় ভিডিও আমি অনেক দিন ধরে আপলোড করতে পারিনি, কারণ কোনো বড় ভিডিও আমি শ্যুট করতে পারিনি। আর আজকে আমি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে, আজকে সানডে, আমার অফিসে একটুখানি কাজ ছিল, সেই কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এখন আমি, আমার বউ, ছেলে, বড় শালি 3জন মিলে গাজল থেকে যাব আলালে শিবের মাথায় জল ঢালতে। আর আমি আলালের গঙ্গা নদীতে স্নান করে ওখানেই শিবের মাথায় জল ঢালবো। তো চলো, রেডি তো কিছু হব না, আমি তো রেডি হয়েই আছি। আর আমার বউ আর বড় শালি রেডি হচ্ছে, ওরা দুজনে রেডি হয়ে যাক। মর্নিংয়েতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন আবার বেশ ভালোই গরম লাগছে। দেখো ঘেমে গেছি, আর আমার কথা বলতে কষ্ট হচ্ছে, জিভেতে কিছু একটা প্রবলেম হয়ে গেছে, সেই জন্য প্রচুর প্রবলেম হচ্ছে কথা বলতে। আমি কথা বলতেই পারছি না, খুবই প্রবলেম হচ্ছে। গাড়ি নিয়ে যাব আজকে, কারণ শিবরাত্রি 5টার সময় সামথিং পড়বে। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 1:45 বাজে। একটুখানি বাড়িতে এসেছি, রেস্ট নেবো। আর সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমি সকাল থেকে এখনও পর্যন্ত জলস্পর্শ করিনি। কালকের আগের দিনে একাদশী ছিল, সেই দিনও তো আমরা সারাদিনে শুধু কিছু খাইনি, সারাদিনে ফল খেয়ে একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের ব্রত ছিল, একাদশীর ব্রত পালন করেছিলাম। আর দেন আজকে আবার শিবরাত্রি। তো চলো আজকের ব্রত ফুলফিল কমপ্লিট করে, আর আজকের এই শিবরাত্রি ব্লগটা সব কিছুটাই তোমাদের সঙ্গে ফুল কমপ্লিট শেয়ার করব। একটু পরে গাড়ির চাবি নেবো, বউ, শালি, ছেলেকে নিয়ে যাব আলালে, ওখানে যেয়ে যা কিছুটা করবো সব কিছুটা এই ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখি এখন আমার বউ আর শালি কী করছে, চলো তোমাদেরকেও দেখো আমার বউ তো এখন রেডি হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে আমার বড় শালিও, সে রেডি হতে হতে পালিয়ে গেছে বাইরে, সে বাইরে রেডি হচ্ছে। আর আমার বউ তো এখন জুয়েলারি সব কিছু বার করছে নাকি। এটা কিন্তু আমি এটা পুরী থেকে এনেছিলাম, খুব সুন্দর জিনিস। এর হাতের ব্রেসলেটটা কই? হাতের ব্রেসলেটটাও খুব সুন্দর, বলো। সমুদ্রের জলে ডুবেও কিছু হয়নি, এইটা ভালো লাগে। অক্সিডাইজ না, ভালো লাগছিল। কার না, সত্যি ভালো লাগছে। দেখ এটা আম্মু হইগুলো সরা, তুই ক্লিপ দে আর এইখানে হচ্ছে বাবান ঘুমাচ্ছে, বাবানকে তুলতে হবে। আর এইখানে হচ্ছে আজকে যেহেতু শিবরাত্রির ব্রত, দেখেছো কত কি রয়েছে। এগুলো সব আমি এই একটু আগে অফিসের কাজ কমপ্লিট করে গাজল থেকে কিনে নিয়ে এলাম। তোমাদের রেডি হতে আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে। আর শিবরাত্রি মানে ওটা কটার সময় পড়বে? 4টের সময়। 5টায় বললাম? 4:47 না 59 না কি? আচ্ছা দেখে নেবো কত পড়ছে না পড়ছে। তো চলো আমরা তো হ্যাঁ, যখনই ঢালি সেটা সব কিছুটাই শেয়ার করবো। ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 3:20 বাজে। তো চলো সবাই মিলে আসছে। বাবান কই? গাড়িতে যাবো, গাড়ির যে চাবিটা খুলবো, সোজা যাবো আলাল। না বলতে পারি তেল করতে হবে, তেলটা বলে যেতে পারবো না। ফাইনালি এইমাত্র তো জাস্ট গাড়ির মধ্যে চলে এসেছি। তো চলো যাওয়া যাক সবাই মিলে। সামনেতে আমার বউ বসেছে, পেছনের সিটে শালি আর ছেলে বসেছে, চলো। ফাইনালি এইমাত্র আমি পুরো আমার ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে চলে এসেছি এখন আলালে। আর এত লিটারেলি এতটাই ভিড়, আসো। আর আমার বাবান তো রেগে যাচ্ছে, সন্তু তো আগে চলো আমি কিনে দেবো। আইসক্রিম খাবে বলছে, দেখেছো সর্দিতে কিছুদিন আগে। তোমাকে অরেঞ্জ মিষ্টি কিনে দেবো, চলো অরেঞ্জ মিষ্টি কিনে দেবো, চলো। লিটারেলি এতটাই ভিড় না, দেখাচ্ছি। আমার বউ আর শালি তো যাচ্ছে, আর রাস্তাঘাট পুরো জাম হয়ে গেছে। যে স্নান করব মানে মোটামুটি 1 কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে গাড়ি রেখে দেয়া বাবা।
ওকে 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 চলো 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 গাইস, এতটা ভিড়, চলো এগিয়ে চলো, আমি যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি গাইস দেখো, এতটা লিটারালি এতটাই ভিড়। আর এদিকে বউ আর শালি, আর এখনো কিন্তু শিবরাত্রি পড়েনি। সত্যি শিবরাত্রি পড়েছে? না না, 4:47 হ্যাঁ, এরা তো। আর বাবান দেখেছো খাবে বলে কান্নাকাটি করছে। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। গোটা রাস্তা জুড়ে ভিড়। ফাইনালি গাইস এইমাত্র জাস্ট আমি আলালের নদীতে স্নান করবো বলে এসেছি। লিটারালি এতটাই ভিড় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বউ আর শালি তো এগিয়ে গেছে, আর প্রচুর ভিড়, প্রচুর। আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আর এদিকে তো আমার ছেলে তো এত কান্নাকাটি করছে না, প্রচুর ভিড়। আমি কোন ঘাটেতে স্নান করবো, কি করবো না করবো কিছু বুঝতে পারছি না। প্রচুর ভিড়, প্রচুর প্রচুর প্রচুর। চলো, কোটি কোটি লোক। চলো চলো ওইদিকে গিয়ে স্নানটা করে নিই। ফাইনালি স্নান করে এসে তো বাবার মাথায় জল ঢাললাম, কিন্তু এতটাই ভিড় না, প্রচুর ভিড়। চলো চলো, এখন তো চারিদিকটা একটু ঘুরে নিচ্ছে সবাই মিলে বাবাকে। ওকে ওকে ওকে। আর বাবার ভিডিওটা আমি দিয়ে দেবো। এতটা ভিড় বাবার ঘরের ভিতরে, ফাইনালি সত্যি আমার গুজবাম হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা আমার বাবার সঙ্গে আমার মানে সত্যি। তো চলো চারিদিকটা ঘুরে নিই ভালোভাবে, আর ঘুরে একটু জল খাবো, বাবাকে ঘর করে নিয়েছি, জল খেয়ে তারপরে বাড়ি যাবো। ফাইনালি এইমাত্র জাস্ট আমি আলাল থেকে আমার ভোলে বাবার মাথায়, আমার মহাদেবের মাথায় জল ঢেলে ঘর এলাম। আর সকাল থেকে সত্যি আমি জল পর্যন্ত খাইনি। মানে বাবার মাথায় জল ঢালার পরে ওখান থেকে জল নয়, আমি জল নিয়ে গেছিলাম, ওই জল একটুখানি খেয়েছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 6:30 বাজে। আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, T20 বিশ্বকাপ। তো টিভি চালিয়ে দেখবো। শরীরটা এতটা খারাপ লাগছে না। আর আমি কালকে রাত্রেতে ওই জিরে, জোয়ান, মৌরি ভিজিয়ে রেখেছিলাম, ভেজে সেটা তো মর্নিংয়ে খেতে পাইনি। তো এখন ওই জলটা গরম করলাম, একটুখানি লেবু দিলাম, কারণ না খেলে প্রচুর প্রবলেম হয়ে যাবে। সেটা এখন মানে গ্যাসের জন্য জলটা খাওয়া খুবই ভালো, উপকার, শরীরের পক্ষে খুব উপকার। সেটা রাখলাম। আমার বউ শুয়ে পড়েছে, শালিও ঘুমিয়ে পড়েছে, কারণ ক্লান্ত হয়ে পড়েছে। এরপরে খাবো, লুচি আর তরকারি হবে, খাবো। খেয়ে দিয়ে ম্যাচ দেখতে দেখতে খাবো, এখন খাবো না। ওটা খাওয়ার পরে 2 ঘন্টা কিছুই খাবো না। দেখো আমার চোখ নাক মুখ সব বুঝে গেছে, মানে বসে গেছে, কারণ একাদশী ছিল সেই দিনে কিছু খাইনি। কালকে আবার সারাদিন নিরামিষ খেয়ে আমরা নিরামিষ বুঝি, আমরা মাছ মাংস আদা রসুন পেঁয়াজ কিছু খাই না। হ্যাঁ, কোথাও গেলে সেখানেও ভেজ খাই। তো বাইরে গেলে তো আর তোমার ওই এটা খাওয়া হয়নি না, ওই তোমার কি বলে পেঁয়াজ রসুন ছাড়া বলি। তো যদি হলো, এবার তারা বলে হ্যাঁ সব পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু দিয়ে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ওটা খাবো, ওটা খাওয়ার পরে আর আমার বাবা কিনে নিয়ে এসছে। বাবা কি কিনে নিয়ে এসছো? ল্যাম্বরগিনি। এই দেখো ল্যাম্বরগিনি কার কিনে নিয়ে এসছে। 3টে দিকে চলে আসো তুমি। এই যে আমার বাবান কিনেছে 3টে ল্যাম্বরগিনি কিনে নিয়ে এসছে, 1 2 3 দেখবে। আর আমরা মেলা থেকে জিলাপি কিনে নিয়ে এসেছি। কি কালার? হোয়াইট, ইয়েলো, রেড আর ব্লু। ব্লু, হোয়াইট আর রেড। এটা আমেরিকা? হ্যাঁ আমেরিকা। চলো এটা কি কালার? এটা ইয়েলো কালার। ডিনারটা করে নিই। দেখো ডিনার তো আমার বউ আর শালি আর ছেলে করা হয়ে গেছে। আমি এখন বসে ডিনার করছি। লুচি, মটর দিয়ে আলু দিয়ে সবজি, আর এটা জিলাপি। শিবরাত্রি যেখানে শিবের মাথায় আলালে পুজো দিতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি, আর মিষ্টি। আর ওখানে তো টিভিতে এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ স্টার্ট হয়ে গেছে, এখন জাতীয় সঙ্গীত চলছে।
এখন ফার্স্ট টাইম হচ্ছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত চলছে, এরপর ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত চলবে। আর ওইখানে দেখো বাবান, বাবান তুমি কি করছো? কোথায়, গাড়ির ভিতরে ঢুকে গেছে? আচ্ছা, তো ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছে, অনেক মতলব 10:30 বেজে গেছে। আর আজকে সকাল থেকে তো আমি শিবরাত্রির ব্রত করেছিলাম 15ই ফেব্রুয়ারি। দেন সেই জন্যে সকাল থেকে কিছু খাইনি। মহাদেবের মাথায় জল ঢালার পরে তারপরে জল, আর বাড়িতে ভাত টাত কিচ্ছু নয়, লুচি আর আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি হয়েছিল, সেটা ডিনার করেছি। ডিনার করে বসে বসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছিলাম। আর ফাইনালি সত্যি গাইস, ইন্ডিয়া জিতে গেছে। মানে এতটা, একটা করে যখন উইকেট পড়ছিল না, আমি আমার ছেলে এত মানে লাফাচ্ছিলাম বলে বোঝাতে পারবো না। তো চলো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ঘরের ভিতরে শেষ করতে পারতাম, কারণ আমার বউ ছেলে শালি সব ঘুমিয়ে পড়েছে। আমার বউয়ের তো অবস্থা খুবই খারাপ, কারণ ও মর্নিং থেকে জল পর্যন্ত না খেয়েছিল। শিবের মাথায় জল ঢালার পরে, তারপরে আমার শালিও তাই শিবের মাথায় জল ঢালার পরে বাড়িতে এসে আমরা ওখানে জল খেয়েছি, কিন্তু বাড়িতে এসে খাবার খেয়েছি। আর ওরা তিনজনে শুয়ে পড়েছে, আমি বসে বসে শুধু আজকে ম্যাচ ছিল বলে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল বলে সেটাই দেখছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 10:30, 10:22 বাজে। তো চলো ফাইনালি এই ভ্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট। ভালো থাকবে। জীবনে যদি কোথাও এতটুকু প্রবলেম হয় না, ভগবানকে ডাকবে, যে ভগবান ছাড়া সত্যি এই জীবনে কিচ্ছু নেই। ভগবান কান দিয়েছে শুনবে, আর মুখ দিয়েছে বলার জন্য। মুখ দিয়ে বলবে না, শুনবে। মন যা চায় তোমার সেটাই করো। বিন্দাস থাকো ভাই, কারো পেছনে না কাঠি করে বিন্দাস থাকো। চলো বাই, গুড নাইট, আবার দেখা হবে। বাই।